জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে সনাতনী হতে হবে। তবে আমার দুহাই ধর্মের সনাতনের বাইরে যাওয়া যাবে না। আমি গোপীনাথ সনাতনীকে মানি, আমি গোপীনাথ কোনো বর্ণবাদ মানি না। দ্বিতীয় প্রশ্ন করছে, আমাদের সনাতন বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিবাহ বন্ধন বাধা কেন? ও, নোমর ছেলের কাছে সাহার মেয়ে, নোমর ছেলের কাছে ব্রাহ্মণের মেয়ে ঋষির কাছে দিতে এত কষ্ট লাগে, যে সময় সদেরদ্দি সহলের সাথে চলে যায় সেই সময় আপনার ধর্ম থাকে কোন জায়গায়? চোরার বেটা চোরারা। বাধা নেই। কে বলছে বাধা? এটা আমাদের বল্লাল সেনের পরে থেকে বাধা, শাস্ত্রীয় নির্দেশনায় বাধা নাই। না হলে আমি দেখাই দেব ব্যাসদেবের মা কোন জাতি? মৎস্যজীবীর মেয়ে, তার বাবা খাঁটি ব্রাহ্মণ। তাই ব্রাহ্মণের ছেলে ওই মৎস্যজীবীর মৎস্যগন্ধাকে বিবাহ করেনি? করেনি? তো ওই জায়গাতে শুরু করেন। আরো দেখাই দেবো, ভীম ছিল ক্ষত্রিয় বংশের ছেলে, হিড়িম্বাকে বিয়ে করলো রাক্ষস। তো এই জায়গা যদি বাধা না হয়, আমাদের বাধা কোথায়? এটা হইলো এক ধরনের শয়তানরা শয়তানি করে মানুষে মানুষে বিধাভেদ সৃষ্টি করে ওনরা মজা মারিয়ে গেছে, আমাদের মধ্যে জঞ্জাল ফেলে গেছে। যদি কোনো উপযুক্ত পাত্র পাত্রী হয়, সনাতন ধর্মের মধ্য হইলেই বিবাহ চলবে, জানিবে নিশ্চয়। নারীর কোনো গোত্র থাকে না, গোত্রান্তর করে দেওয়া হয়, নারীর কোনো গোত্র নাই। আমি বললাম এই সভ্য সভায় আজকে যদি আমার সমাজে এই জাতাজাতি বর্ণবাদ না থাকতো, ওই মেয়ে আমার সনাতন ধর্মের মধ্যে যে বর্ণের ছেলেকে পছন্দ করেছে, আজকে জেনে যাও, বয়স ছেলের 22 হতে হবে, মেয়ের 18 হতে হবে, সরকারি আইন মানতে হবে। যদি এটা মেনে যে বর্ণের যে গোত্রের হোক, যদি তোমাদের পছন্দ থাকে, মা বাবা মেনে না নেয়, আমার সাথে দেখা করবে, আমি বিবাহ দিয়ে আমার কাছে জায়গা দেব। আমি কোনো বর্ণবাদ মানি না। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে সনাতনী হতে হবে। তবে আমার দুহাই ধর্মের সনাতনের বাইরে যাওয়া যাবে না। আমি গোপীনাথ সনাতনীকে মানি, আমি গোপীনাথ কোনো বর্ণবাদ মানি না। আমার নাম শুনলেও কয়েকজনের গাও চলে যে ওটা মরলেই বাঁচি। আরে মরিয়ে নই তাই বুঝবি, এখন তো তবু আদরের সহিত খাবার পাচ্ছিস। যদি 5ই আগস্টের পরে যদি পথে না নামতাম, আজকে এই দেশে কাপড় পরা লাগতো না, কাপড় খুলে যাওয়া লাগতো। এটা জেনে রেখো, যেভাবে হিন্দুদের প্রতি অত্যাচার শুরু হয়েছিল, শুরু হয়নি? তবু আমরা কোন রাজনৈতিক ভাবে নয়, আমি শুধু পথে নেমেছিলাম আমার ধর্মের জন্য, আমার জাতির জন্য। আমি কোনো মন্ত্রীর জন্য, কোনো মিনিস্টারের জন্য, কোনো রাজার জন্য নামিনি। আমার স্বজাতিকে রক্ষার জন্য আমি পথে বুক পেতে দিয়ে লড়াই করে এসেছি। আমি কোনো রাজনৈতিক নেতা নয়। পুরানো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও আমি উমেদপুরে না আসি, শিবচরে বহুবার এসেছি। বহু আপনজন চিরচেনা মুখগুলো আছে আমি দেখতে পেয়েছি। তার মধ্য দিয়ে কালের স্রোতে শিবচর থেকে অনেককে হারিয়েও ফেলেছি। এটা কালের স্রোতে হারাতে হয়। তবে সনাতন ধর্ম তো মৃত্যু নেই। আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মে কোনো মৃত্যু নেই। প্রকৃত সনাতনী যারা, তারা জানবে, আর যারা শুধু নামধারী সনাতনী, তারা এই কথাটার তাৎপর্যটা বুঝতে পারবে না। সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে উপলক্ষ করে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, মানব কখনো মরে না, পরমাত্মা কখনো মৃত্যু হয় না, তার কোনো বিনাশ নেই। মানব যেমন পুরাতন বস্ত্রটাকে পরিত্যাগ করে নূতন বস্ত্রটাকে ধারণ করে, তদ্রূপ পরমাত্মা এই জরাজীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নূতন একটা দেহকে পরিধান করে। হরি বল, হরি বল।
আমরা সেই সনাতনী, যে সনাতন ধর্মে মৃত্যু নেই। আজকে বোধহয় শিবচর থানার মধ্যে যুব সমাজ খুব কম, কারণ এই 25 বছরের মধ্যে মনে হয় একটু ওই পরিবার পরিকল্পনার পদ্ধতিটা বেশি হয়েছে, এর জন্য ছেলে পেলে কমে গেছে। কারণ শিবচর থানার মধ্যে আশেপাশে হিন্দু তো কম নেই, কম আছে, তাহলে যুব সমাজ কই? সনাতন ধর্ম রক্ষার্থে যুবককে যদি ভগবতীয় কথা এবং ভগবানের তত্ত্ব অবগত না করানো হয়, শুধু বিদ্যুতের নিয়ে কুলাকুলি ঢলাঢলি করলে সনাতন ধর্ম রক্ষা পাবে না। কারণ যাদের পথভ্রষ্ট হওয়ার ভয়, তাদের একান্ত ভাগবতীয় কথার প্রয়োজন হয়। কথাটা কি বোঝা গেছে আমার কথাটা? যাদের পথভ্রষ্ট হওয়ার ভয় আছে, তাদের এই হরি কথা একান্ত প্রয়োজন আছে। কিন্তু সেগুলো না দেখতে পেরে আমার খুব কষ্ট হচ্ছে। পজিশন ভালো, রাস্তার পাশে, অন্তত এখানে 10,000 লোক হওয়ার কথা, তথাপিও যাক প্রথম দিবসে যাও এসেছে, অন্যদিকে আলোচনা না করে যাব তাহার মধ্যে। আজকে যারা ছুটে এসেছেন হরিকথা আস্বাদনের জন্য, এই ব্যাসাসন উপবেশন করার যোগ্যতা আমার নেই। কেননা এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি কোনো বিদ্যায় পারদর্শী হতে হয় না, কোনো ভাষায় পারদর্শী হতে হয় না। যদি কোনো রসিক জন, যদি কোনো ভাবুক জন, প্রেমিক জন যদি গুরু কৃপা শক্তি সঞ্চায়িত করতে পারে, গুরু কৃপা বলে ভব সমুদ্র পাড়ি দিয়ে যেতে পারে। হরি বল, হরি বল। তবে গুরুদেব আমার পরম দয়াল বটে, তিনি আমাকে কৃপা করেছেন, করুণাও করেছেন। অযোগ্য পাত্র বিধায় দুগ্ধ যত ভালো পুষ্টিকর তুষ্টিকর খাবারই হোক না কেন, সেটা যেমন ছিদ্র পাত্রে থাকে না, গুরুদেব আমাকে কৃপা এবং করুণা দুটোই করেছে। অযোগ্য পাত্র বিধায় মম ভক্তিহীনা পাত্রে গুরুদেবের কৃপা বাড়ি ধারা ধরে রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আজকে আপনার সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুক সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ এবং সনাতনের কথার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করতে পারে। আমার গোবিন্দ বাবা গেল কই? যাক, আজকে যেখানে যার কথা স্মরণ না করলে ভাগবতে প্রবেশ করা যায় না, তার নাম কি? হ্যাঁ, সুখদেব গোস্বামী। এ সুখদেব কি? এই সনাতনী ছেলে পেলে ভালো করে জানতে হবে, মায়েদেরও জানতে হবে। এ কথাগুলোর তাৎপর্যতা কেন এত ক্লিয়ার করে বলবো আজকে জানেন? আজকাল বাচ্চা কাচ্চা নিয়ে ভয় পাই না, ভয় পাই কেবল সবে মাত্র বিবাহ হয়েছে, 2-1টা বাচ্চা হয়েছে, এগুলো নিয়ে ভয় পাই, এগুলোকে নিয়ে ভয় পাচ্ছি। বাচ্চাদের চেয়ে এরা আরো বেশি পথভ্রষ্ট। তা সনাতন ধর্ম হচ্ছে জন্মান্তরবাদ। ভালো করে কথাগুলো একটু
অবলোকন করতে হবে। কোথা থেকে শিখেছি? আজকে যেমন আমার একটু কষ্ট লেগেছে, মালা বাজার থেকে কিনে আনলেই মালা হয় না, বাজার থেকে চিনি কিনে আনলেই সেটা যেমন প্রসাদ হয় না, সেটা ভগবানকে নিবেদন না করলে প্রসাদ হয় না, ওই একই চিনি একটা থালায় ঢেলে একটা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করলে তাহার স্বাদ আর ওই দোকানের চিনির স্বাদ এক নয়। পরীক্ষা করে দেখবেন, এটা কিন্তু আলাদা স্বাদ। যদি আমার কথা বিশ্বাস না হয়, আগামী দিনই ভগবানকে দিয়ে একটু দেখবেন। তদ্রূপ বাজার থেকে ফুলের মালা কিনে আনলে সেটা মালা বলে গণ্য হয় না, সেটা একটু দেখে নিতে হবে। কেন? এই মালাটার মধ্যে পাটের সুতলি দড়ি দিয়ে গাঁথা। তো ভগবানকে কি রশি পরাবো? কি রশি পরানো যাবে? বাজার থেকে একটা শাক আনলে সেটাকেও আমরা খুঁটি বেছে খাই। তো একটা জিনিস যদি দিতে হয় ভগবানকে, সেটাকে একটু ভালো করে দেখে শুনে দেওয়া প্রয়োজন। তাই মালাটার মধ্যে রশি বিধ হয়, আমি রেখে দিলাম। ওই ফুলগুলো বড় আশা করে এসেছিল যে আমি ভগবানের ভাগবত রূপী ভগবানের গলায় যাব, কিন্তু আজ হলো না। কথা বলবে না, এখানে আর বাতি টাতি জ্বালাতে হবে না। জ্ঞানের প্রদীপই জ্বলে না, আর এই ভালো তেলের বাতি জ্বালিয়ে লাভ কি? হ্যাঁ, এই বাতি থেকে আমার অন্ধকার দূর করতে পারে? হ্যাঁ, তাহলে আগে জ্ঞানের প্রদীপ প্রজ্বালিত না করলে এই মোমের বাতিতে কখনো হৃদয় ঘর আলোকিত হবে না। হৃদয় ঘরটাকে আলোকিত করতে হলে জ্ঞানের প্রদীপ প্রজ্বালিত করতে হবে। তাহলে এই জ্ঞানের প্রদীপ প্রজ্বালিত করতে হলে একমাত্র সনাতনের সত্র ছায়ায় এসে অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শ্লোকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরি বল, হরি বল। আমার কথায় কিন্তু আনন্দ দিতে পারবো না, একটু আঘাত ছাড়া কিছু জানি না। কারণ এখন হৃদয়খানা বড় কঠিন হয়ে গেছে, এখন আঘাত ছাড়া এখন এই দরজা খুলছে না। এজন্য যদি দরজা না খুলে লাথি মেরে খুলে দাও। এজন্য সনাতনী ঘুমিয়ে আছে দরজা মেরে, এই ঘুমের দরজাটাকে ডাকলে যদি না শুনে লাথি মেরে ভেঙে তবু সনাতনীকে জাগাও। এটাই হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এজন্য কথাগুলো না বললে, আঘাত না দিলে সঠিক পথ খুঁজে পাওয়া যায় না। যায় কি মা? যায় না। তাহলে সাবধান। আমি আবারও বলছি, এই বাচ্চা দুটো এক জায়গা কে বসিয়েছে? দুজন দু জায়গা বসাও। আর কখনো ভাগবতের আসরে, কীর্তনের আসরে বাচ্চাকে খাবার কিনে দিয়ে নিয়ে এসে বসবেন না। হরিনাম রেখে খাবারের প্রতি লোভ বাচ্চাকে করালে পরে পরবর্তী জন্মে কিন্তু রাক্ষস কুলে জন্মগ্রহণ করবে। নামের চেয়েও খাবারের প্রতি যাদের লোভ আছে তাদের পরবর্তী জন্ম হয় রাক্ষস কুলে, এটা সাবধান। ভাগবতে এসে বাদাম বাজে জিনিস খাওয়া যাবে না। আজকে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যিনি, এর জন্ম বৃত্তান্ত অনেকেই জানেন, আবার অনেকেই জানে না। সবাই জানি কি? জানি কি আমরা? গতকাল আপনাদের পাশেই কুসংস্কার নিয়ে কিছু আলোচনা কমিটি থেকে নির্দেশ দিয়েছিল, সেখানে করেছিলাম ভদ্রাসন। আজকে আমি বিশেষ কিছু লোক দেখতে পাচ্ছি, কিন্তু আজকের বসাটা মায়েদের একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা অগ্রগণ্য বটে, কিন্তু তথাপিও মা তো, মায়েরা মাটির মতো ধৈর্যশীল হতে হয়। কিন্তু যেখানেই যাবেন ব্যাসাসনের সম্মুখে অন্তত কিছু বাবাদের বসার জায়গাটা রেখে আপনারা বসবেন। আপনারা সংখ্যায়ও বেশি,
আপনাদের ভক্তিও ভালো, কিন্তু একটা জিনিস কি জানো মা, আলোচনা করতে হলে আপনারাও জ্ঞানী, আপনাদের অবজ্ঞা করার কায়দা নেই। নারী শক্তি জাগরণ না হলে ধর্ম কোনোটাই জাগ্রত হয় না। তাহলে সেই নারী শক্তির প্রয়োজন আছে, কিন্তু ক্ষেত্র ক্ষেত্র গো বিভাগ যোগ, সব ক্ষেত্রে নয়। এজন্য সামনের সারিতে কয়েকজন বাবাকে বসার একটু জায়গা আপনারা ছেড়ে দেবেন। আজকে নয়, আজকে যা হবার হলো, আগামী দিন থেকেই এটাকে অভ্যাসস্থ করার চেষ্টা করবেন। আর বাবারা, আপনাদেরও দোষ আছে, আপনারা পরে এসে সবাই চেয়ারে বসার চিন্তা করেন, একটু আসরে বসার চিন্তা করেন না। এটাকে একটু মন থেকে ঝেড়ে ফেলে একটু মাটিতে বসার চেষ্টা করুন। মাটিতে না বসলে অহংকারের আসনে বসে কখনো ভগবত কৃপা লাভ করা যায় না। যদি কিছু পাবি, ওই ধুলায় ধূসারিত হয়ে হা গৌরাঙ্গ বলে ডেকেই কিছু পাবি। হরিবল হরিবল। আজ বিশ্ব জগতে চতুর্বিংশ অবতারের এক অবতার। চতুর্বিংশ অবতার মানে 24 জন অবতার। এই সনাতন ধর্মে কয় অবতার? ওই যে বলছে 10 অবতার, মিথ্যা কথা। 24 জন অবতার। 24 অবতারের কথা শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমাদের অনেক তৎকালীন সময় সাম্যতার বাণী শোনাবার জন্য বুদ্ধকেও 10 অবতারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বুদ্ধদেব আমাদের 10 অবতারের মধ্যে একজনও নয়। সে যদি আমাদের 10 অবতারের হতো, সে কি আলাদা ধর্ম প্রচার করত? তাহলে ওখানে কি, ওখানে আরেকজন অবতার, তিনি হচ্ছে জগন্নাথ দেব। কিন্তু তখন সাম্যবাদের বাণী প্রচারের জন্য বুদ্ধদেবকে 10 অবতারের এক অবতার করে প্রচার করা হয়েছিল, কিন্তু ওটা আমাদের অবতার নয়। এটা কিন্তু অনেক সনাতনী জানে না। যদি সে আমার সনাতনের হতো, 10 অবতারের এক অবতার হতো, তিনি তো আমার ধর্ম প্রচার করবে, তিনি তো আলাদা কোনো ধর্ম প্রচার করতে পারেন না। তাহলে কি বৌদ্ধ কি আমাদের ধর্ম? বৌদ্ধ ধর্ম আমাদের ধর্মের নাম কি? তাহলে সনাতনের 24 জন অবতার। এই চতুর্বিংশ অবতারের এক অবতার হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই ব্যাসদেব চিন্তা করলেন, ভাগবত লেখক কে গো? ভাগবতের লেখক কে? শিবচরের জায়গায় যত ভাগবত হয় শিবচর থানায়, আর ওদিকে রাজৈর থানায় বাংলাদেশে বিরল, এত ভাগবত খুব কম হয়। আর এই শিবচরে আজকে নয়, আরো অনেক বছর আগে থেকে বড় বড় নামি নামি পাঠক কিন্তু গোবিন্দ বাড়িতে আসে, নলগুড়াতে আসে, অট্ট অঞ্চলে বড় বড় পাঠক আসে, কিন্তু আজকে ভাগবত লেখককে এইটাই কিন্তু আমরা অনেকে জানি না। ভাগবত বলেছে ব্যাসদেব, কিন্তু লিখেছে সিদ্ধিদাতা গণেশ। লেখককে গণেশ অনেকেই জানি না। অনেক শাস্ত্র লেখার পরে গণেশকে যখন নির্দেশ দিলেন, ওই বুড়ি মাটাকে বালিশ দাও, ওই খুঁটির কাছ থেকে সরাই বসো। আমা ভাগবতে তুলসী আছে, একবারে চোখে দুটো মেরে দিয়ে বলো হরি হরি বল।
ভাগবতে ঘুমালেই চোখে তুলসী দিয়ে দেবো, বলো হরি। আর নামযজ্ঞের লাকড়ি তো ফাড়া আছে, একবারে টাটকা ধরায় দেবো। এত আরাম কিসে? ভাগবত শুনবার এসে ঘুমাও কেন? এই দেখবে, বান্ধবী হারাতে হলে, যদি হারাতে না চাও তাহলে একটু ধাক্কা টাক্কা দিয়ে রেখো, না হলে কিন্তু হরিবোল করে দেব। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অনেক শাস্ত্র লিপিবদ্ধ করলে, কিন্তু মনে কোনো প্রশান্তি আসছে না। ছোট, মনে কোনো প্রশান্তি আসছে না। শান্তি আর প্রশান্তি কিন্তু আলাদা বিষয়বস্তু। অনাবিল সুখ, অনাবিল সুখ মানে যে সুখ কোনোদিন শেষ হয় না। আর ক্ষণিক সুখ এখন আছে, একটু পরে থাকে না। তো প্রশান্তি আসছে না, কোনো শান্তি ছিল। অন্যান্য গ্রন্থ লেখে শান্তি ছিল, কিন্তু প্রশান্তি আসছে না। গণেশকে ডাকলেন। মূলত ভাগবতের 4খানা শ্লোক, চতুর্শ্লোকী ভাগবত। এই চতুর্শ্লোকী ভাগবতের প্রথম শ্লোক আর এই কলির যুগে মহাপ্রভুর কথা এক। কি এক? মহাপ্রভুকে তো কলির যুগের অনেক লোকে মানে না। আমার শঙ্কর বাবা যেন আবার রাগ হয় না, চক্রবর্তী মহাশয় যেন আবার রাগ হয় না। এই যারাই ব্রাহ্মণ বর্গ আছেন, ব্রাহ্মণকে আমি প্রণাম করি, এটা আমি শ্রদ্ধা করি। আমি না শুধু, আমার 14 গোষ্ঠী করতে হবে, কারণ ব্রাহ্মণ আলাদা বিষয়বস্তু। তো ব্রাহ্মণ কিন্তু ওই বংশগত নয় না, ব্রাহ্মণ আলাদা বস্তু, যা ভগবানও ভালোবেসেছেন এবং ভগবানও সম্মান করেছেন। ও ব্রাহ্মণ হিতাই চা। এই জন্য পশুদের মধ্যে গাভী আর মনুষ্য কুলের মধ্যে ব্রাহ্মণ, এটাকে ভগবানও শ্রদ্ধা করেছে। কিন্তু এই কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আজ অবধি অনেক বাউনের দল এখনো ভগবান বলে মানতে পারে নাই। শুধু ব্রাহ্মণ না, আমরাও মানতে পারিনি। অধিকাংশ লোক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই এসে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে, এটাকে অনেকেই মানতে নারাজ। বিশেষ করে আমাদের সমাজের কিছু শিক্ষিত গাধা হয়েছে, সবাই না, শিক্ষিত আর শিক্ষিত গাধা আলাদা। সার্টিফিকেটধারী আছে, কিন্তু ভগবানকে, ভগবান সম্বন্ধে উল্টো পাল্টা ধারণা। যেমন কিছু সংখ্যক লোক, ওরা একখানা গ্রন্থ পড়েছে, উদ্ভট গ্রন্থ। ওরা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পুরীর পাণ্ডারা মেরে সাগরে ভাসিয়ে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এই পণ্ডিতদের জন্যই সমাজ এবং ধর্মে এত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এটাকে কখনো মেনে নেওয়া যাবে না। তাই আজকে ব্যাসদেব এই চতুর্শ্লোকী ভাগবতের প্রথম শ্লোকখানা হচ্ছেন হরের নাম, হরের নাম, হরের নামেইব জীবনম। কথাটা কিন্তু একটু খেয়াল করতে হবে। হরের নাম, হরের নাম, হরের নামেইব জীবনম। হরি নামই আমার জীবন, হরি নামই আমার জীবন, হরি নামই আমার জীবন। সেই শ্লোকী কলির যুগে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রচার করলেন, হরের নাম, হরের নাম, হরের নামেইব কেবলম, নাস্তেভ্য 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 গতির অন্যথা অন্যথা। সত্য যুগের মধ্যে আর এই কলি যুগের মধ্যে পার্থক্য কতটুকু, ওই লীলায় যাওয়ার আগে একটু বলে দিচ্ছি, নাকি বলবো না? বুঝার প্রয়োজন আছে কিনা? ওখানে বলছে হরিনাম আমার জীবন, ওনার একার কথা বলছে, হরিনাম আমার জীবন। ভগবান ওখানে একার কথা বলছে, হরিনাম আমার নাম, আমার জীবন।
আর এই কলির যুগে বলছে, হে কলিহত জীব, এই কলির কালে হরি নাম বিনে জগতে জীবের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। এইবার হরিনামটা সবাকার হয়ে গেলেন, রাধে রাধে। কলির যুগে হরিনাম সবাকার হয়ে গেলেন। এখন আর একক বাক্য রইলেন না, যে আমার জীবনীটা রইলেন না। বললেন কলির কালে জগৎ জীবের হরিনাম ভিন্ন আর জীবন নেই। ওই হরিনাম শুধু আমার জীবন না, অনন্ত কোটি জীবের জীবন মধুমাখা হরিনাম। এটা হচ্ছে এখানকার তত্ত্ব। আর একটা কথা বলছি, ব্যাসদেব চিন্তিত হয়ে গেলেন। ডাকলেন গণেশকে, মহাশয় গজানন, তুমি তো অনেক গ্রন্থ আমার কথা আজ্ঞা অনুসারে লিপিবদ্ধ করেছ, আমার আর একটা। গণেশ বললেন, আপনার এই গ্রন্থ লিখতে লিখতে এখন আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। বলছে, না, তোমার যে পারতেই হবে। এখন ভগবান ব্যাসদেবের কথাটাকে কি অতিক্রম করার যোগ্যতা গণেশের আছে? গণেশ বললেন, ভগবান ব্যাস, আমি পারি, তবে একটা শর্ত আছে। বলছে কি? বলছে, যেখানে আপনার শ্লোক শেষ ওখানে আমার লেখা শেষ, আমি আর লিখতে পারবো না। ভগবান ব্যাসদেব বললেন, গণেশ আমারও একটা কথা আছে। বলছে কি? আমি যে শ্লোক বলবো ওই শ্লোকখানা না বুঝে তুমি লিখতে পারবা না, তোমার আগে বুঝতে হবে, তারপরে লিখতে হবে। এটা ভগবান ব্যাসদেব লিপিবদ্ধ করলেন, করালে আবদ্ধ করলেন, লিখতে বসলেন, লিখলেন। যখন দেখলেন গণেশ প্রায় শ্লোক লিখতেছে, লেখা হয়ে যাচ্ছে, এর মধ্যে এমন একটা শ্লোক বলে যাতে গণেশের ভাবতে অনেক টাইম লেগে যায়, এটা কি বলল। এর মধ্যেও ভগবান ব্যাসদেব আরো 50টা শ্লোক দাঁড় করিয়ে ফেলে। ওই যে শ্লোকটায় গণেশকে বিমোহিত করেছে, মানে চিন্তিত করেছে, ওই শ্লোকখানার নাম হয়েছে ব্যাসকূট শ্লোক। কি শ্লোক? ব্যাসকূট শ্লোক। এ করে চতুর্শ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোকের রূপ নিয়েছে ভাগবত। কত হাজার? ভাগবতের কত শ্লোক? 18,000। দেখছেন আমাদেরও কত সুন্দর। আমাদের দেহ করে মুকাম কয়টা? কয়টা বাবা? হ্যাঁ, কায়দা আছে। সনাতন ধর্ম তো কাঁচা ধর্ম না গো। সনাতন ধর্ম বুঝতে হলে আপনার অনেক জন্ম সাধনা করে এসে এই সনাতন ধর্মটাকে বুঝতে হবে। সনাতন ধর্ম কোনো বাইরের কথা বলে না, সনাতন ধর্ম কথা বলে ঘরের কথা। সনাতন ধর্ম কখনো কারো কাছে হাত পেতে ভিক্ষা করা ধর্ম নয়। সনাতন ধর্ম ভগবানের প্রেরিত ধর্ম, ভগবানের প্রিয় ধর্ম, ভগবানের ভালোবাসার ধর্ম। এজন্যই আদি অন্ত, ভূত ভবিষ্যৎ বর্তমান এই সনাতনী চলছে, চলবে, চলছিল। রাগ হচ্ছে নাকি? কি বাবাদের একটু রাগ হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আগে বুঝতে হবে তো, কথাটা না বুঝে খালি বিজয় বাবুর গান গেয়ে শুধু কানলাম, কথার কিছুই বুঝলাম না, লাভ হবে? আগে বুঝতে হবে, আগে বুঝবো তারপরে খুঁজবো। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু বুঝতাম। আমাদের একটা সমস্যা আছে, কেউ জানতে চাই না, সবাই নিজে সব জেনে বসে থাকি। সনাতন ধর্মে আমরা অহংকারী বেশি। ছোট বাচ্চার কাছে যে শেখার অনেক কিছু আছে, এটা নয় আমার অহংকার, আমি যা জানি এটা বুঝি আর কেউ জানে না। না না, আমি জগতে ভগবত তত্ত্ব কিচ্ছু জানি না, কিছু জানার অধিকার নেই। এই ব্যাসকে একটা সাধারণ পাখি
হার মানিয়ে দিলেন। ব্যাসদেব সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করে মনে মনে ভাবছে যে আমি সব ভগবানের লীলা শেষ করে দিয়েছি। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবান কৃষ্ণ, ব্যাসদেব তুমি সব গ্রন্থ লিখে আমার সব লীলা শেষ করেছে, তাহলে দাঁড়াও। ব্যাসদেব সরোবরে স্নান করতে নেমেছে। হঠাৎ করে একটা পাখি, ছোট্ট একটি টুনি পাখির মতো পাখি, ও বারে বারে ওই সরোবরের মধ্যে ব্যাসদেব যেখানে স্নান করে সামনে গিয়ে ডুব মারে, আবার উঠে গিয়ে বালুকার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। যখনই গড়াগড়ি দিচ্ছে একে একে শতবার এরকম করছে। ব্যাসদেব জিজ্ঞাসা করেছে, ও পাখি, একি তোমাকে এত সময় ধরে এই ব্রহ্ম মুহূর্তে দেখছি তুমি সরোবরে নেমে এই বিশাল সরোবরে তুমি নামছো আর উঠছো, আবার বালুকায় গড়ি দিচ্ছ কেন? বলছে আমি এই সরোবর এইভাবে জল নিয়ে নিয়ে বালুকার মধ্যে ঢেলে ঢেলে সরোবর শুকিয়ে ফেলবো। ব্যাসদেব বলছে, হা, হেসে দিয়েছে, পাখি এত বড় সরোবর ওই এক ফুটা জল সিঞ্চন করতে করতে কি তুমি শুকাতে পারো? পাখি হেসে দিয়ে বলছে, পারবো না মানে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমার যে ভগবান, তার লীলা যদি ব্যাসদেব শেষ করতে পারে, আমি ওই সরোবর শুকিয়ে দিতে পারবো। ব্যাসদেব দুটি চোখের জল ছেড়ে দিলেন। পাখি, ও পাখি, তুমি আমার দিব্য জ্ঞানের প্রদীপটা প্রজ্বলিত করে দিয়েছো। আমি এতদিন অহংকারের বশীভূত হয়ে ভগবানের লীলায় আমি শেষ করেছি এ কথা ভেবেছিলাম, আর জানলে কিছু নয়। সেজন্য বললেন অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা।